অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন আবেদন করেছি এবং অনলাইন থেকে ডাউনলোড করেছি। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র আবেদন করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করুন সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য এই যে পোর্টালটি আপনি দেখতেই পাচ্ছেন prd.wp.gov.in। তো এই পোর্টালে আপনি চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন অনলাইন জিপি সার্টিফিকেট, এই অনলাইন জিপি সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স এখানে টিকমার্ক করবেন, প্রসেস এখানে ক্লিক করবেন। আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর হচ্ছে জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর ভেরিফাই অ্যান্ড প্রসেস, এই ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। আবেদন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। প্রথমত রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লকের নাম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতে আপনি কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর সংসদ, এখান থেকে সংসদ সিলেক্ট করবেন। তো আপনি গ্রামের যে প্রধান, যাকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সেই ব্যক্তির নাম দেখতে পারবেন, সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে যে অ্যাসেস নং, এগুলো আমাদের দরকার নেই, এক্সট্রা মার্ক নেই, ফাঁকা রাখবো। তারপর নিচে রয়েছে টাইটেল, এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, যে ব্যক্তির সার্টিফিকেটের দরকার রয়েছে তার। এরপর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন, তারপর তার গার্জিয়ান নেম বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ানের সঙ্গে তার সম্পর্ক কী রয়েছে, ফাদার মাদার ইত্যাদি যা হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার অ্যাড্রেস কী রয়েছে, অ্যাড্রেস বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এগুলো। তারপর পোস্ট অফিসের নাম কী রয়েছে, সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। তো আপনি যে ফর্মটা কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল ওয়ার্ডে ফিল আপ করতে পারেন, তো আমরা সমস্ত ফর্ম ক্যাপিটাল ওয়ার্ডে ফিল আপ করবো। তারপর পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, তারপর আপনার ভিলেজের নাম উল্লেখ করে দেবেন, পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে, দিন মাস ইয়ার এখানে উল্লেখ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে নেপালি এবং বাংলা, আপনি যদি বাংলাতে সার্টিফিকেটটি চান ইংরেজির পাশাপাশি, তো এখানে বাংলা লিখে দেবেন, আমাদের দরকার নেই এগুলো, তাই এটা আমরা আনটিক রাখবো। তারপর ডান দিকে আপনি চলে আসবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট টাইপ, আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার এবং এই বক্সে টিকমার্ক দেওয়াই রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এখানে টিকমার্ক দেওয়াই থাকবে, কোনো কিছু করতে হবে না। নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, কোন ডকুমেন্টস আপনি দিতে চান। তো যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এবার ডকুমেন্টসটিকে আপনি 2 MBর মধ্যে PDF ফাইলে আপলোড করে দেবেন। তো ডকুমেন্টস নাম্বার বলতে কী বোঝায়, এখানে আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা ভোটার কার্ড, তো সেই আধার কার্ডের 12 ডিজিট নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার যা রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনি দ্বিতীয় আরেকটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, কোন ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে, এরপর সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর ডকুমেন্টসটিকে আপনি PDF ফাইলে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, তো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে দেবেন 100 KB মধ্যে। এগুলো আপনার আপলোড এবং ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তো আপনাদের আবেদন হয়ে গেলে রেজিস্টার মোবাইল নাম্বারে SMS চলে আসবে, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইউনিক ID কিন্তু চলে আসছে। এরপর আপনি কী করবেন, আবারও ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন, ইউনিক ID বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এছাড়াও আপনি নিচে চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করে প্রসেসে ক্লিক করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেবেন, ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন, ড্যাশবোর্ড চলে আসবে। এখন আবেদন ফর্মটি চলে আসবে, উপরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু যতগুলো ফর্ম আপনি সাবমিট করেছেন তা শো হবে। এরপর এখানে যখন সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে ডাউনলোডের আইকন চলে আসবে, ইংলিশ লেখা চলে আসবে এবং ডাউনলোড আইকন দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের কিন্তু কমপক্ষে 1 সপ্তাহ এবং সর্বোচ্চ 15 দিন কিংবা 20 দিন লাগতে পারে, এবং অনেকের কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায়। বলা হয়েছে এখানে কিন্তু 7 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়াও আপনারা কিন্তু অফলাইনে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত সে অফিসে গিয়েও কিন্তু অফলাইনে আগে যেরকম করে সার্টিফিকেট সংগ্রহ করেছেন সেইভাবে সংগ্রহ করতে পারেন। যদি আপনাদের সময় না থাকে তো আপনারা কিন্তু অনলাইনে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি কিন্তু অনলাইনেও গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও, যা দেখে নিয়ে আপনারা অনলাইনে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।